চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, একটি দল চায় না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। তারা নির্বাচন বানচালের জন্য দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের মুক্তি ও উন্নয়নের একমাত্র পথ। চাঁদপুর প্রতিনিধি সুমন আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, আমাদের নেতা কর্মীদেরকে কোনো অন্যায় করতে আমরা দিব না। আমরা সকলকে সাথে নিয়ে আমাদের এই সমাজকে করতে চাই। সমাজকে করতে চাই বলতে কি, মানুষ কি এখন ভাত কাপড় রাস্তাঘাট বিদ্যুৎ এগুলির জন্য বেশি পাগল? মানুষ চায় একটু শান্তি, মানুষ চায় একটু ন্যায় পরায়ণতা, একটা ন্যায় এবং ইনসাফের সমাজ মানুষ চায়। আল্লাহ তাআলা যতটুকু রিজিক দিছে অতটুকু দিয়েই তারা যেন সুখে শান্তিতে পরিবার পরিজন নিয়ে থাকতে পারে, এতটুকুই তো মানুষ চায়। এই চাওয়াটুকু পূরণ করার জন্য, এই চাওয়াটুকুকে বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে নিয়ে একসাথে কাজ করতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি নাই। আমরা বিশ্বাস করি আমরা সকল বাংলাদেশি মিলে কাঁধে কাঁধ রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের সমাজ গড়তে হবে, আমাদের পরিবার গড়তে হবে, আমাদের দেশটাকে গড়তে হবে। পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে বলবেন ধানের শীষের কথা, এই ৩১ দফার কথা। তারেক রহমান সাহেব এখন আর বাংলাদেশের নেতা না, এটা মনে রাখবেন। ওনার যে চিন্তা ভাবনা, ওনার যে দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে, উনি আজ বিশ্ব নেতাতে পরিণত হয়েছে। আমরা এমন একটা দল করি, আরেকটা দল ছিল আওয়ামী লীগ, তাদের নেতা বিশ্ব নেতার পরিবর্তে বিশ্ব চোরে পরিণত হয়েছিল। আমরা এমন একটা দল করি, গর্বের সাথে বলতে পারি আমাদের নেতা তারেক রহমান সাহেব আজকে বিশ্ব নেতাতে পরিণত হয়েছে। সুতরাং মনে সাহস নিয়ে, মনে আস্থা নিয়ে আপনারা ধানের শীষের পক্ষে কাজ করুন। ইনশাআল্লাহ আগামীতে ওই যে বলেছি, হবেই দেখা হবে বিজয়। চাঁদপুরের মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের খেয়াঘাট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের প্রয়োজন আছে বলে মনে করে বিএনপি, কিন্তু সেই গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের দিন, তাহলে অর্থের অপচয় হবে না। স্বাধীনতা বিরোধী একটি দল চায় এই বিষয়টাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করে তুলতে এই সাধারণ মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের প্রশাসন ও সন্ত্রাসীরা ভোট সেন্টার দখল করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সভায় ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন ফরাজির সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজির সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সরোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস, যুবদল নেতা জসিমউদ্দিন, মৎস্যজীবী দল নেতা মনির হোসেন মৃধা, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজি সহ অনেকে। রিপোর্ট সুমন আহমেদ, NEN TV, চাঁদপুর।